ক্লাস 11-এর অ্যাকাউন্টেন্সি আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট অর্থাৎ ফাইনাল অ্যাকাউন্ট করছিলাম। আগের ভিডিওয় আমরা ফাইনাল অ্যাকাউন্টের একটা প্রবলেম দেখেছি। আজকে আমাদের পার্ট 3 ভিডিওতে আরও দুটো প্রবলেম দেখে নেব। তাহলে আমরা প্রথমেই প্রবলেম 2 অর্থাৎ আগের দিন একটা প্রবলেম করেছিলাম, তাই আজকে আমরা প্রবলেম 2-তে চলে যাব। প্রবলেম 2-তে বলেছে, প্রবলেম 2টা আগে আমরা পড়ে নিই। সুমন্ত সর্দার is a businessman. The trial balance of his business as at 31st March 2019 is given below. একটা ট্রায়াল ব্যালেন্স দিয়ে দিয়েছে, তার ডেবিটে কিছু ব্যালেন্স দিয়ে দিয়েছে এবং ক্রেডিটে কিছু ব্যালেন্স দিয়ে দিয়েছে। আদার ইনফরমেশনগুলো আমরা দেখে নিই। কী কী বলেছে আমরা এখনই আদার ইনফরমেশনগুলো বুঝে নেব এবং কোথায় আসবে একটু জেনে নেব। ফার্স্ট বলছে ক্লোজিং স্টক। ক্লোজিং স্টকে দুটো প্রাইস বলেছে, কস্ট প্রাইস বলেছে 1,20,000 আর মার্কেট প্রাইস বলেছে 1,40,000। তাহলে আমরা প্রোফর্মা পড়ার সময় দেখেছিলাম যে ক্লোজিং স্টক কোন ভ্যালুটা আসে না, কস্ট প্রাইস অ্যান্ড মার্কেট প্রাইস হুইচ এভার ইজ লোয়ার। তাহলে এখানে ক্লোজিং স্টক হিসেবে আমাদের যেটা কম অর্থাৎ কস্ট প্রাইস 1,20,000টা আসবে। তাহলে ক্লোজিং স্টক কোথায় আসে? প্রথমে ট্রেডিংয়ের ক্রেডিট সাইডে আসে আর ব্যালেন্স শিটের অ্যাসেট দিকে আসে। নেক্সট বলছে গুডস ওর্থ ₹2,400 were taken by the owner for personal use but no entry was made. পার্সোনাল ইউজ মানে ড্রয়িংস হিসেবে নিয়েছে কিন্তু কোনো এন্ট্রি হয়নি। তাহলে ড্রয়িংস হিসেবে নিলে প্রথমে আমরা গুডস ড্রয়িংস হিসেবে নিয়েছে মানে গুডস কমে গেছে, তাই প্রথমে আমরা পারচেসের ট্রেডিং থেকে লেস করব আর তারপরে আমরা যখন ক্যাপিটালের ড্রয়িংস আনবো সেখানে অ্যাড করব বা সেখানে আমরা ওটা লিখব, অর্থাৎ ক্যাপিটালের যে ড্রয়িংস ক্যাপিটাল থেকে আমরা সেখান থেকেও লেস করব। এরপর নাম্বার 3-তে বলেছে আউটস্ট্যান্ডিং ওয়েজেস। আমরা আউটস্ট্যান্ডিং জানি অ্যাড হয়, তাই ওয়েজেসের সাথে অ্যাড করব। আর ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেড ইন অ্যাডভান্স মানে প্রিপেড, তাহলে ইন্স্যুরেন্স প্রিমিয়ামের থেকে আমরা প্রিপেড লেস করে দেব। এরপরে ডেপ্রিসিয়েশনের রেট বলে দিয়েছে, মেশিনারি 10% আর ফার্নিচারে 2%, আর প্রভিশন ফর বা রিজার্ভ ফর ডাউটফুল ডেটসও বলে দিয়েছে 5% অন ডেটার্স। তাহলে এখান থেকে আমাদের ট্রেডিং, প্রফিট অ্যান্ড লস আর ব্যালেন্স শিট তৈরি করতে হবে। তাহলে আমরা সলিউশনটা দেখে নিই। তাহলে প্রথমে আমরা উপরে প্রপার প্রোফর্মা টেনে নিয়েছি, উপরে লিখেছি ইন দ্য বুকস অফ সুমন্ত সদাগর ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড অন 31st March 2019। আমরা আগের দিন যে প্রবলেম 1 করেছিলাম তাতে ট্রেডিং আলাদা করে করেছিলাম এবং প্রফিট অ্যান্ড লসও আলাদা করে করেছিলাম, সেভাবেও করা যায় এবং আজকে আমরা ট্রেডিং আর প্রফিট অ্যান্ড লসটা একসাথে করে দেবো, এভাবেও আমরা করতে পারি। তাহলে প্রথমে আমরা দেখে নিই ট্রেডিংয়ে কী কী আসে। আমরা প্রবলেমটা দেখব, সেখানে যা যা আমাদের এক্সপেন্স এবং ইনকাম আছে সেগুলো আমরা ট্রেডিং আর পিএলে যেমন আসে সেগুলো আগে লিখে নেব। প্রথমে দেখো ড্রয়িংস, বিলস রিসিভেবল, মেশিনারি, ডেটার্স এগুলো আসে না আমরা জানি। ওয়েজেস, তাহলে প্রথমে আমরা ওয়েজেসটা লিখব। ওয়েজেস আসবে, পারচেস আসবে, ওপেনিং স্টক আসবে। তাহলে ফার্স্টে আসে ওপেনিং স্টক, তারপর পারচেস এবং তারপর হচ্ছে ওয়েজেস। আমরা এগুলো পরপর দেখে নিই। তাহলে প্রথমেই দেখো ওপেনিং স্টক আমি লিখে দিয়েছি 80,000, পারচেস লিখেছি 3,32,000 আর ওয়েজেস লিখেছি 40,000। যেগুলো আমি পেলাম সেগুলো আমি লিখে দিয়েছি। এরপরে আছে ক্যারেজ ইন্স্যুরেন্স আচ্ছা, এরপরে আছে সেলস রিটার্ন। সেলস রিটার্ন আমাদের সেলস থেকে লেস হয়, তাহলে সেলস এখনও আমি পাইনি বা সেলস রিটার্নটা আমি এখানে দেখিয়ে দিলাম। এরপরে আছে রেন্ট পিএলে আসে, তাই আমি রেন্টটা পিএলে লিখেছি। এরপর আছে স্যালারি, ইন্স্যুরেন্স প্রিমিয়াম, এ দুটো পিএলে আসে, তাহলে স্যালারি
আর ইন্স্যুরেন্স প্রিমিয়াম, যেগুলো আমাদের অ্যাডজাস্টমেন্টস আছে সেগুলো আমরা ইনার কলামে রাখবো, অ্যাডজাস্ট করার পর তারপর আমরা আউটার কলামে পাঠাবো। এরপরে আছে ক্যারেজ ইনওয়ার্ড। ক্যারেজ ইনওয়ার্ড আমাদের ট্রেডিংয়ে আসে, ট্রেডিংয়ের ডেবিট দিকে, তাই আমি ক্যারেজ ইনওয়ার্ড ট্রেডিংয়ের ডেবিট দিকে লিখেছি। এরপরে হচ্ছে ইন্টারেস্ট অন লোন, ক্যাশ ইন হ্যান্ড এখন আসবে না, ইন্টারেস্ট অন লোন, ডিসকাউন্ট, ব্যাড ডেট, ক্যারেজ আউটওয়ার্ড, এই চারটেই আমাদের প্রফিট অ্যান্ড লসে আসে, প্রফিট অ্যান্ড লসে বসাবো। আমরা লিখে নিয়েছি ডিসকাউন্ট, ইন্টারেস্ট অন লোন, ব্যাড ডেট, ক্যারেজ আউটওয়ার্ড। ফার্নিচার আর ব্যাংক আমাদের অ্যাসেট, তাই এখন আসবে না, মানে ট্রেডিং আর পিএলে আমরা এটা লিখব না। এবার ক্রেডিট সাইডটা দেখে নিই। ক্যাপিটাল, লোন, ক্রেডিটার্স সবই আমাদের ব্যালেন্স শিটে আসবে। সেলস আর পারচেজ রিটার্ন আছে, তাহলে সেলসটা আমাদের ট্রেডিংয়ে এসছে, আমি সেলস বসিয়েছি। আর পারচেজ রিটার্ন মানে আমি পারচেজটা লেস করেছি, পারচেজ থেকে লেস করেছি। এরপর আছে কমিশন আর ডিসকাউন্ট রিসিভড, তাহলে কমিশন আর ডিসকাউন্ট রিসিভড দুটোই আমাদের প্রফিট অ্যান্ড লসের ক্রেডিট দিকে আসে, তাই আমি প্রফিট অ্যান্ড লসের ক্রেডিট দিকে কমিশন আর ডিসকাউন্ট রিসিভড বসিয়েছি। আমাদের ট্রেডিংয়ে যা যা ছিল সেগুলো আমরা ট্রেডিং ট্রায়াল ব্যালেন্সে আমাদের যা যা ছিল সেগুলো আমরা ট্রেডিং আর পিএলে বসিয়ে দিয়েছি। এরপর আমরা অ্যাডজাস্টমেন্টস দেখব। অ্যাডজাস্টমেন্টসের ফার্স্টে দেখো ক্লোজিং স্টক আছে, ক্লোজিং স্টক আমাদের ট্রেডিংয়ের ক্রেডিট দিকে বসে এবং সেটা আমাদের কস্ট প্রাইস আর মার্কেট প্রাইস হুইচএভার ইজ লোয়ার, সেটা আমাদের 1,20,000, যেটা কম সেটা হচ্ছে 1,20,000, সেটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। এবং অবশ্যই তার নোটটা দিতে হবে যে ক্লোজিং স্টক উইল বি টেকেন অ্যাজ কস্ট প্রাইস অ্যান্ড মার্কেট প্রাইস হুইচএভার ইজ লোয়ার, সেটা আমরা এখানে নোট 1 বলে লিখবো এবং লাস্টে দেখিয়ে দেবো আমি যে নোটটা লিখে দিয়েছি, নোটটা কিন্তু অবশ্যই লিখে দিতে হবে। তাহলে এটা 1,20,000 হলো। এরপরে আছে গুডস ওর্থ ₹2,400, অর্থাৎ যেটা ড্রয়িংস, গুডস উইথড্রন ফর পার্সোনাল ইউজ, এটা আমরা ট্রেডিংয়ে যে পারচেস অ্যাকাউন্ট আছে সেই পারচেস থেকে লেস করব। তাহলে পারচেস থেকে দেখো আমি লেস করেছি 2,400, তাহলে এই ক্যালকুলেশনটা আমি করেছি পারচেস থেকে, পারচেস রিটার্ন লেস করেছি, পারচেস রিটার্ন লেস করে তার থেকে আবার আমি ড্রয়িংস বা গুডস উইথড্রন ফর পার্সোনাল ইউজ লেস করেছি, করে আমাদের অ্যামাউন্ট হয়েছে 3,24,600। আর এদিকেও আমি সেলস থেকে সেলস রিটার্ন বাদ দিয়ে দিয়েছি, দিয়ে হয়েছে 4,04,000। এরপরে কি আছে, আউটস্ট্যান্ডিং ওয়েজেস আছে আর প্রিপেড ইন্স্যুরেন্স আছে। আমরা এটা করে নিই। আমাদের ওয়েজেস কোথায় হয়েছিল, ওয়েজেস আমাদের ট্রেডিংয়ে হয়েছিল, তাহলে ওয়েজেসের থেকে আমরা আউটস্ট্যান্ডিং অ্যাড করেছি। আর ইন্স্যুরেন্স প্রিমিয়াম হয়েছিল আমার পিএলে, তাহলে ইন্স্যুরেন্স প্রিমিয়াম থেকে প্রিপেড লেস করেছি। এরপরে ডেপ্রিসিয়েশান আছে, আমরা ডেপ্রিসিয়েশানটা ওয়ার্কিংসে আগে করে নেব, তারপর অঙ্কে বসাবো। ঠিক তেমনই রিজার্ভ ফর ডাউটফুল ডেট যেটা আছে সেটাও আমরা ওয়ার্কিংসে আগে করে নেব, তারপর আমরা অঙ্কের মধ্যে বসাবো। তাহলে প্রথমে ডেপ্রিসিয়েশানের ওয়ার্কিংসটা দেখে নিই। এখানে দেখো ওয়ার্কিংস W1 দিয়ে ডেপ্রিসিয়েশান অন মেশিনারি ফার্নিচার, কোনো অসুবিধাই ছিল না, অর্থাৎ মাঝে কোনো মেশিনারি বা ফার্নিচার কেনেও নি আর সেলও করেনি, তার জন্য আমাদের একেবারেই হয়ে যাবে। মেশিনারির ভ্যালু ছিল অঙ্কে 80,000, তাহলে 80,000-এর 10% মানে 8,000, আর ফার্নিচারের ভ্যালু ছিল 8,000, তার 2% মানে 160। আমরা ডেপ্রিসিয়েশানটা অঙ্কে বসাবো, তার আগে প্রভিশনটা দেখে নিই। প্রভিশন ফর ডাউটফুল ডেটসের ক্যালকুলেশন আগের দিন আমরা দেখেছি। সানডে ডেটার থেকে আমাদের যদি কোনো ফার্দার ব্যাড ডেট থাকে, অর্থাৎ যে ব্যাড ডেটটা অ্যাডিশনাল ইনফরমেশানে যদি কোনো ফার্দার ব্যাড ডেট থাকে সেটা লেস করতে হয়, তার ওপর প্রভিশন চার্জ করতে হয়। কিন্তু এখানে আমাদের অঙ্কে কোনো ফার্দার ব্যাড ডেট ছিল না, তাই আমরা ডাইরেক্ট সানডে ডেটার্সের ওপরই প্রভিশনটা চার্জ করে দেব। তাহলে আমাদের সানডে ডেটারের ভ্যালু ছিল 60,000 ইন্টু 5% করে দিয়েছি, কারণ 5% বলেছে 3,000। আর নোটটাও আমি দেখিয়ে দিই, এখানে নোট 1 বলে আমি লিখে দিয়েছি ক্লোজিং স্টক ইজ টু বি টেকেন কস্ট প্রাইস আর মার্কেট প্রাইস হুইচএভার ইজ লেস। এই নোটটা আমাদের লিখে দিতে হবে। তাহলে আমরা এবার প্রফিট অ্যান্ড লসের মধ্যে ডেপ্রিসিয়েশন আর প্রভিশনটা চার্জ করে দেবো।
তাহলে দেখো আমরা ডেপ্রিসিয়েশন মেশিনারির 8000 আর ফার্নিচারের 160 বসিয়ে দিয়েছি এবং প্রভিশনটাও আমরা 3000 বসিয়ে দিয়েছি। অবশ্যই এটা ওয়ার্কিংস নাম্বারটা দিয়ে দেবে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এরপরে এভাবে আমরা যা যা ছিল দেখো সবটাই বসিয়ে নিয়েছি, যা আমাদের ট্রায়াল ব্যালেন্সে ছিল এবং যা আমাদের অ্যাডিশনাল ইনফরমেশান হিসেবে ছিল সবটাই আমরা ট্রেডিং আর পিএলে যেখানে যেটা বসবে সেটা বসিয়ে দিয়েছি। এরপরে আমরা গ্রস প্রফিট আর নেট প্রফিট ক্যালকুলেশন করে নেব। আমরা ট্রেডিংটা আগে দেখে নিই, ট্রেডিং থেকে আমরা দুদিক দেখে নিয়ে যেটা বেশি সেটা যোগ করব। আমাদের ক্রেডিট দিকই বেশি হয়েছে, আমি আগে যোগ করেছি, করে সেখান থেকে আমি গ্রস প্রফিট বার করেছি। যেহেতু একটাই আমরা অ্যাকাউন্ট করেছি ট্রেডিং, তারপরে প্রফিট অ্যান্ড লস, তাই আমরা ট্রেডিং গ্রস প্রফিট সিডি লিখেছি, টু গ্রস প্রফিট সিডি। এবং সেই গ্রস প্রফিটটাই আমি যখন ক্লোজ করার পর প্রফিট অ্যান্ড লস শুরু করব সেখানে বাই গ্রস প্রফিট বিডি করে লিখেছি। তাহলে এখানে আমরা টু গ্রস প্রফিট সিডি লিখব টোটালের উপরে, আর তার টোটালের নিচে অর্থাৎ যেখান থেকে আমাদের প্রফিট অ্যান্ড লস স্টার্ট হচ্ছে সেখানে বাই গ্রস প্রফিট বিডি বলে লিখেছি। এবার সেমভাবে আমরা এটাও করে নিয়েছি, প্রফিট অ্যান্ড লসের ক্রেডিট দিকটা যোগ করেছি এবং সেখান থেকে আমাদের প্রফিট অ্যান্ড লস বেরিয়েছে 39,440, সেটাও আমরা লিখে নিয়েছি টু নেট প্রফিট ট্রান্সফার টু ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে আমরা এটা করে নিয়েছি, নেট প্রফিটটা বার করে নিয়েছি। এরপরে তাহলে আমরা ব্যালেন্স শিটটা দেখে নেব। তাহলে ব্যালেন্স শিটটা আমরা লিখে নিয়েছি, ব্যালেন্স শিট অ্যাজ অ্যাট 31 মার্চ 2019। লায়াবিলিটির দিকে প্রথমে ক্যাপিটাল আসে, আমাদের অঙ্কে দেখো ক্যাপিটাল আছে 1,60,000, আমরা ক্যাপিটাল বসিয়েছি, সেখান থেকে নেট প্রফিট অ্যাড করেছি, নেট প্রফিট অ্যাড করার পর লেস ড্রয়িংস। আমাদের অঙ্কে প্রথমেই একটা ট্রায়াল ব্যালেন্সে ড্রয়িংস ছিল 16,000 আর আমাদের অ্যাডজাস্টমেন্টসেও একটা ড্রয়িংস আছে, দুটো আমরা একসাথে লিখবো। এটা 16,000 প্লাস 2,400 18,400 করে আমাদের আউটার কালামে ব্যালেন্স যাবে 1,81,040। এরপরে কি আছে দেখে নিই, আমাদের ক্যাপিটালটা হয়ে গেল। এরপরে আমাদের লায়াবিলিটি দিকে আছে লোন আছে, আমাদের লোনটা আগে লিখে দিই, লোনের সাথে কোনো রকম অ্যাডজাস্টমেন্টস ছিল না তাই লোনটা আমরা ডাইরেক্ট লিখে দেব। তারপরে আমরা ক্রেডিটার্স আছে, তাহলে লোনটা আমরা দেখো লিখে দিয়েছি, লোন আগে আসবে। তারপর সান্ডি ক্রেডিটার্স 60,000, আর একটা আউটস্ট্যান্ডিং ছিল, আউটস্ট্যান্ডিং ওয়েজেস আমাদের অ্যাডজাস্টমেন্টসে ছিল, যেটা আমরা ওয়েজেসের সাথে ট্রেডিং অ্যাকাউন্টে অ্যাড করেছিলাম, সেই আউটস্ট্যান্ডিংটাও আমাদের লায়াবিলিটি, সেটাও আমরা এখানে বসিয়ে দিয়েছি। এরপর অ্যাসেট দিক, অ্যাসেট দিকের ফার্স্টে আছে ফিক্সড অ্যাসেট, আমাদের অঙ্কে দুটো ফিক্সড অ্যাসেট আছে, মেশিনারি আর ফার্নিচার। তাহলে মেশিনারির ভ্যালু বসিয়ে তার থেকে আমরা ডেপ্রিসিয়েশন লেস করেছি, আমরা ডেপ্রিসিয়েশন ওয়ার্কিংসে ক্যালকুলেট করেছিলাম। ফার্নিচারও সেমভাবে ডেপ্রিসিয়েশন লেস করে ভ্যালু লিখেছি। এরপর আসবে ক্লোজিং স্টক, আমাদের অ্যাডজাস্টমেন্টসে ছিল যে উইচ এভার ইজ লেস, আমাদের কস্ট প্রাইসটা 1,20,000 নিয়েছি। এরপর ডেটার্স, ডেটার্সে আমাদের ভ্যালু আছে দেখো 60,000, ডেটার্সের ভ্যালু 60,000, তাহলে ডেটার্স লিখেছি এবং তার থেকে আমরা যে রিজার্ভ ক্যালকুলেট করেছিলাম ওয়ার্কিংস টুয়ে সেটা লেস করেছি। এরপর আর কি কি আছে, বিলস রিসিভেবল আছে, বিলস রিসিভেবল 10,000, আমরা বিলস রিসিভেবল বসাবো, ক্যাশ ইন হ্যান্ড বসাবো এবং ক্যাশ অ্যাট ব্যাঙ্কটাও বসাবো। এই তিনটে আমরা এখান থেকে দেখতে পেলাম, তাহলে এগুলো বসাবো। আমি বিলস রিসিভেবল বসিয়ে দিয়েছি এবং ক্যাশ অ্যাট ব্যাঙ্ক আর ক্যাশ ইন হ্যান্ড সবাই শেষে আসে, এটাও বসিয়ে দিয়েছি। আর একটা প্রিপেড ছিল ইন্স্যুরেন্স প্রিমিয়াম, সেই প্রিপেডটা আমরা ইন্স্যুরেন্স প্রিমিয়াম থেকে লেস করেছিলাম প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে, এখানে আমরা প্রিপেড যেহেতু তাই আমাদের অ্যাসেট, তাই আমরা এদিকে বসাবো। তাহলে যা যা ছিল আমি বসিয়ে দিয়েছি, এবার দুদিক যোগ করব, আমাদের দুদিক মিলে গেছে, তাই মোটামুটি আমাদের অ্যাকাউন্ট, আমাদের যা করণীয় ছিল ট্রেডিং পিএল ব্যালেন্স শিট আমাদের ঠিক আছে। তাহলে এভাবে আমরা ফাইনাল অ্যাকাউন্টে প্রবলেম 2টা দেখে নিলাম। এরপরে আমরা প্রবলেম 3তে চলে যাব। প্রবলেম 3তেও আমাদের একটা ট্রায়াল ব্যালেন্স দিয়ে দিয়েছে, আমরা ট্রায়াল ব্যালেন্সটা অঙ্ক করার সময় পড়ব। দুটো জিনিস শুধু আমি এখানে দেখিয়ে দিই, আমাদের যা যা ট্রায়াল ব্যালেন্সে থাকে সবই দিয়ে দিয়েছে, শুধু এখানে দেখো একটা লোন দিয়েছে 12% পার অ্যানাম
taken on 1/8/2018, তাহলে 1 অগস্ট নিয়েছে, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টিং ইয়ার শেষ হচ্ছে 31 মার্চ 2019, তার মানে 1 এপ্রিল 2018 থেকে 31 মার্চ 2019 হচ্ছে আমাদের ফিনান্সিয়াল ইয়ার বা অ্যাকাউন্টিং ইয়ার। তাহলে লোনটা নিয়েছে 1/8, তাহলে লোনের যে ইন্টারেস্ট আমরা ক্যালকুলেট করব সেখানে 8, 9, 10, 11, 12, 1, 2, 3, অর্থাৎ 8 মাসের জন্য আমাদের 8 মাসের ইন্টারেস্ট ক্যালকুলেট হবে। আর এখানে একটা ফিক্সড ডিপোজিট উইথ ব্যাংক বলেছে 10%, সেই ফিক্সড ডিপোজিটটা 10% রেট বলে দিয়েছে, তাহলে এরও ইন্টারেস্ট আমরা 10%ই ধরব। এছাড়া আমাদের বাকি যা ইনফরমেশান দিয়েছে মোটামুটি আমরা জানি, সেগুলো আমরা দেখে নেব। অ্যাডজাস্টমেন্টসগুলো দেখে নিই, যে অ্যাডিশনাল ইনফরমেশানগুলো দিয়েছে। ফার্স্ট ক্লোজিং স্টক দিয়েছে, এটা আমরা জানি। এরপরে দেখো স্যালারি অ্যান্ড ওয়েজেস আউটস্ট্যান্ডিং অ্যাট 31 মার্চ, আমরা অঙ্কে দেখব স্যালারি অ্যান্ড ওয়েজেস একসাথে দিয়েছে। আমরা জানি যে ওয়েজেস ট্রেডিংয়ে আসে আর স্যালারি প্রফিট অ্যান্ড লসে আসে, কিন্তু যদি একসাথে দেয় এবং তার যদি কোনো রেশিও বা প্রপোর্শনের রেশিও না বলে দেয়, তাহলে আমরা কোথায় আনবো? এখানে আমাদের রুলটা হচ্ছে যে টার্মটা প্রথমে থাকবে আমরা সেই অনুযায়ী আনবো। অর্থাৎ এখানে দেখো স্যালারি অ্যান্ড ওয়েজেস বলেছে, তাহলে স্যালারি আগে আছে, তাহলে স্যালারি কোথায় আসে? প্রফিট অ্যান্ড লসে, তাহলে আমরা এই পুরো ব্যাপারটাই প্রফিট অ্যান্ড লসে আনবো। যদি আমাদের টার্মটা থাকতো ওয়েজেস অ্যান্ড স্যালারিজ, তাহলে ওয়েজেস আগে আছে, তাহলে আমরা এটা ট্রেডিংয়ে আনতাম। তাহলে এইভাবে যদি দুটো একসাথে আসে থাকে, তাহলে যেটা আগে আছে অর্থাৎ যেটা ফার্স্ট টার্ম আছে সেই অনুযায়ী আমরা ট্রেডিং বা প্রফিট অ্যান্ড লসে বসাবো। এরপরে নাম্বার 3টা যেটা বলেছে, সানডে ডেটার্স ইনক্লুড ₹3000 ডিউ ফ্রম মহেশ অ্যান্ড সানডে ক্রেডিটার্স ইনক্লুড ₹2000 ডিউ টু মহেশ। অর্থাৎ মহেশের থেকে আমি 3000 টাকা পাবো, অর্থাৎ ডিউ আছে, আর মহেশকে আমার বিজনেসের ডিউ আছে 2000। এইটাকে আমরা যখন হিসাবে করব তখন মিউচুয়াল সেট আপ করে করব। মিউচুয়াল সেট আপ মানে দুটো যেটা কম অর্থাৎ 2000 সেটাই আমরা ডেটার্স থেকেও এবং ক্রেডিটার্স থেকে লেস করে দেব, তাহলে এটা আমাদের মিউচুয়াল সেট আপ বলে। মানে আমি মহেশের থেকে 3000 টাকা পাই আর মহেশকে 2000 দিতে হবে, তাহলে আলটিমেটলি আমাকে দুদিক থেকেই 2000 অ্যাডজাস্ট করে নিলেই হবে, অর্থাৎ 1000 এমনি অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। এই এন্ট্রিটাকে বলা হয় মিউচুয়াল সেট আপ। এরপর নাম্বার 4-এরটা বলেছে গুডস কস্টিং ₹1000 ওয়ার ডিস্ট্রিবিউটেড ডিউরিং দ্য ইয়ার অ্যাজ ফ্রি স্যাম্পলস। ফ্রি স্যাম্পল হিসেবে ডিস্ট্রিবিউট করেছে মানে অ্যাডভার্টাইজমেন্ট, বাট নো এন্ট্রি ওয়াজ পাসড ফর দিস, তার জন্য কোনো এন্ট্রি করা হয়নি। তাহলে ফ্রিতে ডিস্ট্রিবিউট করেছে মানে এটাকে আমরা অ্যাডভার্টাইজমেন্ট ধরবো, অর্থাৎ এটাকে অ্যাডভার্টাইজমেন্ট। তাহলে অ্যাডভার্টাইজমেন্ট হলে প্রথমে গুডস ডিস্ট্রিবিউট করেছে, তার মানে গুডস কমছে, তাই পারচেস থেকে লেস করব। আর অ্যাডভার্টাইজমেন্ট হলে আমাদের কোথায় আসে? প্রফিট অ্যান্ড লসের ডেবিট দিকে আসে, অর্থাৎ আমাদের ইনডাইরেক্ট এক্সপেন্স হিসেবে আসে, সেটাও আমরা প্রফিট অ্যান্ড লসের ডেবিট দিকে বসিয়ে দেব। নাম্বার 5-এরটা বলছে ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট ইজ টু বি ক্যালকুলেটেড ফর ফুল ইয়ার। ফুল ইয়ারের জন্য ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট কত ছিল? 10% ছিল, তাহলে আমরা 10% ফুল ইয়ারে চার্জ করব। প্রভিশন ফর ব্যাড ডেটের রেট বলে দিয়েছে, আর ডেপ্রিসিয়েশন ইজ টু বি চার্জ 10% অন ফার্নিচার, অর্থাৎ ডেপ্রিসিয়েশনেরও রেট বলে দিয়েছে। এখান থেকে আমাদের ট্রেডিং, প্রফিট অ্যান্ড লস আর ব্যালেন্স শিট তৈরি করতে হবে। তাহলে আমরা সলিউশনটা দেখে নিই। তাহলে এখানে আমরা প্রোফর্মা টেনে নিয়েছি, ট্রেডিং, প্রফিট অ্যান্ড লস একসাথেই করব আগের অঙ্কের মতন, প্রবলেম 2-এর মতন। কী আছে? প্রথমে ওপেনিং স্টক আমরা অঙ্কে দেখব, ওপেনিং স্টক আছে, আমরা অঙ্কটা দেখে নেব 47,000। পারচেস, তারপরে আসে পারচেস 2,45,100, সেখান থেকে পারচেস রিটার্ন লেস করেছি, আমাদের অঙ্কে পারচেস রিটার্ন আছে। এরপর যেটা আমরা লেস করেছি ডিস্ট্রিবিউটেড অ্যাজ ফ্রি স্যাম্পল। ডিস্ট্রিবিউটেড অ্যাজ ফ্রি স্যাম্পল মানে হচ্ছে আমাদের যেটা অ্যাডভার্টাইজমেন্ট আছে এবং আমরা অ্যাডজাস্টমেন্টসে দেখেছি
সেই 1000টা লেস করেছি, করে আমরা পারচেসের ভ্যালু বসিয়েছি। এরপরে আমাদের ট্রেডিংয়ের খরচ হিসেবে একটা আছে, সেটা হচ্ছে ফ্রেট অ্যান্ড ক্যারেজ। ফ্রেট অ্যান্ড ক্যারেজটাও আমরা ট্রেডিংয়ে বসিয়ে দিয়েছি। অঙ্কটা ভালো করে পড়বে, দেখবে যে ট্রেডিংয়ের আর কোনো ডাইরেক্ট এক্সপেন্স নেই। এরপর সেলস ছিল, সেলস বসিয়েছি, সেখান থেকে সেলস রিটার্ন লেস করেছি এবং সেলসের ভ্যালু বসিয়েছি। ক্লোজিং স্টক আমাদের ফার্স্ট অ্যাডজাস্টমেন্টসেই ছিল, ক্লোজিং স্টকও বসিয়ে দিয়েছি, দিয়ে আমরা গ্রস প্রফিটটা বার করে নিয়েছি। টু গ্রস প্রফিট সিডি বলে গ্রস প্রফিট বার করে নিয়েছি। সেটাই আমরা প্রফিট অ্যান্ড লস যখন করেছি তখন বাই গ্রস প্রফিট বিডি বলে গ্রস প্রফিটটা এখানে ট্রান্সফার করেছি। এরপর আমাদের প্রফিট অ্যান্ড লসে যা যা আছে সেগুলো বসাতে হবে, আমরা প্রথম থেকে দেখে নিই। তাহলে প্রথমেই হচ্ছে রেন্ট অ্যান্ড ট্যাক্সেস, স্যালারি অ্যান্ড ওয়েজেস, এগুলো বসাই। তাহলে রেন্ট অ্যান্ড ট্যাক্সেস বসিয়েছি, স্যালারি অ্যান্ড ওয়েজেস বসিয়েছি এবং তার সাথে অ্যাডজাস্টমেন্টসে আমরা পড়লাম যে একটা আউটস্ট্যান্ডিং আছে, সেই আউটস্ট্যান্ডিংটাও যোগ করে নিয়েছি। এরপরে আছে ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট, এটা আমাদের ইনকাম, তাই আমাদের এটা ক্রেডিট দিকে বসবে। ডিসকাউন্ট রিসিভডও তাই ইনকাম, তাই আমাদের ক্রেডিট দিকে বসবে। তাই ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট আর ডিসকাউন্ট রিসিভড আমরা ক্রেডিট দিকে বসিয়েছি। এরপরে আমাদের ইনভেস্টমেন্ট, ক্রেডিটর্স, লোন, জেনারেল এক্সপেন্স, আমরা এরপরে আসবে জেনারেল এক্সপেন্স। আচ্ছা, ডিসকাউন্ট অ্যালাউড আছে একটা, ডিসকাউন্ট অ্যালাউডটা বসাবো। জেনারেল এক্সপেন্স, অডিট ফিজ, ইন্স্যুরেন্স, ট্রাভেলিং এক্সপেন্স, এগুলো সবই আমরা পরপর বসিয়ে দেব। তাহলে দেখো, ডিসকাউন্ট অ্যালাউড, জেনারেল এক্সপেন্স, অডিট ফিজ, ইন্স্যুরেন্স সবই বসিয়ে দিয়েছি। ট্রাভেলিং এক্সপেন্সও আমি বসিয়ে দিয়েছি। এরপরে কি আছে, ইন্টারেস্ট পেড অন লোন। আচ্ছা, লোনের ইন্টারেস্ট আমাদের দেওয়া আছে, দেখো 900, ইন্টারেস্ট পেড অন লোন দেওয়া আছে 900। কিন্তু আমরা যদি এখান থেকে ইন্টারেস্ট ক্যালকুলেট করি তাহলে আগে দেখে নিই আমাদের কতটা ইন্টারেস্ট পাবার কথা। তাহলে আমাদের লোনের ভ্যালু ছিল 20,000, সেখান থেকে আমি ইন্টারেস্ট 12% রেটে 8 মাস, আমরা কেন 8 মাস আমি বলে দিলাম, তাই 8 মাস ক্যালকুলেট করে নেব। আমরা ওয়ার্কিংসে করেছি ইন্টারেস্ট অন লোন অ্যাট দ্য রেট 12% পার অ্যানাম ফর 8 মান্থস। তাহলে আমরা ক্যালকুলেট করে দেখো আমাদের ইন্টারেস্ট হবার কথা হচ্ছে 1600, কিন্তু আমি ইন্টারেস্টটা অলরেডি পেড, অর্থাৎ অলরেডি পেয়েছি কত, যেটা আমাদের ট্রায়াল ব্যালেন্সে বলা আছে 900। তাহলে এই যে বাকি 700 যেটা আছে, এটা তাহলে আমাদের আউটস্ট্যান্ডিং, এটা এখনও পাবার কথা কিন্তু আমি এখনও পাইনি, তাহলে এটা আমাদের আউটস্ট্যান্ডিং। তাহলে এইভাবেই আমরা অঙ্কে এটা দেখাবো, এইভাবেই আমরা অঙ্কে এটা দেখিয়ে দেব। দেখো আমরা দেখিয়েছি, প্রথমে ইন্টারেস্ট পেড অন লোন 900, অ্যাড আউটস্ট্যান্ডিং 700 বলে টোটালটা আমাদের 1600 এসেছে, যেটা আমি নাম্বারিং করে দিয়েছি ওয়ার্কিংস 2 বলে। এরপরে কি কি আছে, প্রিন্টিং অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্টস, পোস্টেজ অ্যান্ড টেলিগ্রাম আসবে, আর এখানে কিছু নেই আসার মতন। তাহলে এখানে আমরা প্রিন্টিং অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট আর পোস্টেজ অ্যান্ড টেলিগ্রাম বসিয়েছি। কিন্তু দেখো, প্রিন্টিং অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে একটা গুডস ডিস্ট্রিবিউটেড অ্যাজ ফ্রি স্যাম্পল ছিল, যেটা বললাম আমরা গুডসটা অ্যাডভার্টাইজমেন্ট পারপাজেই ফ্রি স্যাম্পল হিসেবে সেল করেছি বা ডিস্ট্রিবিউট করেছি। তাহলে সেটাও আমাদের অ্যাডভার্টাইজমেন্টের আন্ডারেই আসার কথা, তাই যেখানে আমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্ট আছে তাই এর সাথেই আমি অ্যাড করে দিয়েছি ফ্রি স্যাম্পল বলে। এরপরে আমি প্রভিশন আর ডেপ্রিসিয়েশনটা চার্জ করব। প্রভিশন, দেখো প্রভিশন আমাদের ডেটার্সের ওপর হয়, কিন্তু এখানে একটা মিউচুয়াল সেট আপ ছিল 2000, তাহলে আমাদের এখানে আগে ডেটার্স থেকে এই মিউচুয়াল সেট আপ লেস করার পর যে ভ্যালুটা হবে তার ওপর আমরা প্রভিশন চার্জ করব। তাহলে এটাও আমরা ওয়ার্কিংসে দেখে নিই। দেখো, প্রভিশন ফর ডাউটফুল ডেটস যখন ক্যালকুলেট করব, ডেটার্স হচ্ছে 34,300, তার থেকে লেস মিউচুয়াল সেট অফ হচ্ছে 2000 লেস করে আমাদের যে ভ্যালুটা হয়েছে তার ওপর আমি 2.5% প্রভিশন চার্জ করেছি, করে আমাদের হয়েছে 807.50, যেটাকে আমরা রাউন্ড ফিগারে 808 করে নিয়েছি। সেই প্রভিশনটা আমি এখানে বসিয়েছি এবং ডেপ্রিসিয়েশন একটাই ছিল ফার্নিচারের ওপর 10%, তাই এখানেই আমি দেখিয়ে দিয়েছি।
10,600 10%। তাহলে এভাবে আমাদের যা যা ছিল আমি বসিয়ে দিয়েছি। একটা জিনিস এখনও বাদ আছে, সেটা হচ্ছে ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট। ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট বলেছিল ফুল ইয়ার, আর অঙ্কে যেমন লোনের ইন্টারেস্ট বলে দিয়েছে, এখানে কিন্তু কোনো ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্টের কথা ট্রায়াল ব্যালেন্সে বলা নেই। তার মানে পুরো ইন্টারেস্টটাই আমাদের অ্যাক্রুড, পুরো যা ইন্টারেস্ট আছে পুরোটাই হচ্ছে আমাদের অ্যাক্রুড। তাই বাই অ্যাক্রুড ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট, আমাদের ফিক্সড ডিপোজিটের ভ্যালু কত ছিল? ফিক্সড ডিপোজিটের ভ্যালু ছিল আমাদের 32,000, আর রেটটা ছিল 10%। তাহলে 32,000-এ 10% অর্থাৎ 3,200। এভাবে আমরা গ্রস প্রফিট বার করেছি, গ্রস প্রফিটটা এখানে ট্রান্সফার করেছি এবং ফাইনালি নেট প্রফিট বার করে নিয়েছি। এরপর আমরা ব্যালেন্স শিটটা দেখে নিই। তাহলে ব্যালেন্স শিটের লায়াবিলিটি দিকে প্রথমে ক্যাপিটাল, তার সাথে নেট প্রফিট অ্যাড করেছি। তার থেকে আমরা ড্রয়িংস, যেটা আমাদের ট্রায়াল ব্যালেন্সে ছিল, দেখো একটা ট্রায়াল ব্যালেন্সের ড্রয়িংস ছিল 10,000, সেই ড্রয়িংস লেস করেছি, করে আমি ভ্যালুটা আউটার কলামে পাঠিয়েছি। এরপরে লোন ছিল 12% রেটে, লোনটা বসিয়েছি। সানডে ক্রেডিটার্স থেকে 2,000 মিউচুয়াল সেট অফ করেছি। আউটস্ট্যান্ডিং স্যালারি অ্যান্ড ওয়েজেস ছিল, বসিয়েছি। আর আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট অন লোন 700, যেটা আমরা ওয়ার্কিংসে করলাম, এই যে 700 আউটস্ট্যান্ডিং, সেটা বসিয়েছি। আর অ্যাসেট দিকেও সেমভাবে আমরা ফার্নিচার, তার থেকে ডেপ্রিসিয়েশন লেস করে ভ্যালু বসিয়েছি। ইনভেস্টমেন্ট ছিল আমাদের 5,000, আমাদের অঙ্কের মধ্যে দেখবে ইনভেস্টমেন্ট ছিল। 10% ফিক্সড ডিপোজিট উইথ ব্যাঙ্ক বসিয়ে দিয়েছি। ক্লোজিং স্টক বসিয়েছি। সানডে ডেটার্স, তার থেকে মিউচুয়াল সেট অফ লেস করেছি, করে তার থেকে প্রভিশন ফর ব্যাড ডেট লেস করেছি, করে আউটার কলামে বসিয়েছি। এরপরে অ্যাক্রুড ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট, অর্থাৎ ফিক্সড ডিপোজিটের যে ইন্টারেস্টটা আমরা ফার্স্টেই ওয়ার্কিংস 1-এ ক্যালকুলেট করেছি, সেটা অঙ্কের মধ্যে অর্থাৎ ট্রায়াল ব্যালেন্সে রিসিভ করেছে এরম কিছু দেওয়া নেই, তাই পুরোটাই আমাদের অ্যাক্রুড। তাই এখানে আমরা অ্যাক্রুড ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট বসিয়েছি, ব্যাঙ্ক বসিয়েছি, ক্যাশ ইন হ্যান্ড বসিয়েছি। আমাদের ট্রায়াল ব্যালেন্সের মধ্যে যা যা ছিল সেগুলো আমরা দেখে দেখে লায়াবিলিটি আর অ্যাসেট দিকে বসিয়ে তার সাথে যা অ্যাডজাস্টমেন্টস ছিল সেগুলো করে নিয়েছি। এবার আমরা টোটাল করে নিয়েছি, দেখো 1,75,002, দুদিক মিলে গেছে, তাহলে আমাদের ব্যালেন্স শিট কমপ্লিট। তাহলে এভাবে আজকে আমরা আরও দুটো প্রবলেম দেখে নিলাম এবং নেক্সট ডেতে আরও আমরা কিছু অন্য অ্যাডজাস্টমেন্ট দিয়ে অঙ্ক দেখে নেব।